আজকে যেই ভূতের গল্প বলবো বা জানাবো আপনাদের ইনফরমেশন দেব সেটা হচ্ছে, তার নাম হলো বাক। বয় আকার ক বাক, বা যদি রোমান হরফে লেখা হয় তাহলে হবে BAAK বাক। এই বাকের গল্প সাধারণত শোনা যায় আসামে, বাংলায় খুব একটা শোনা যায় না বাকের কথা। তো এদেরকে অসমিয়া ভূত বলতে পারি আমরা। তো এই বাঘ কি? বাঘ হচ্ছে এমন একটা ভূত যে কিনা ওয়াটার বডিজে থাকে, মানে জলাশয় আশেপাশে, জলাশয়ের আশেপাশে তারা থাকে এবং তারা মাছ খেতে ভালোবাসে। কিছুটা আমাদের বাংলার ওই মেছো ভূত বা মেছো পেতনি টাইপের ব্যাপার, কিন্তু বাঘ একটু আলাদা। বাঘ একটু নৃশংস টাইপের। তারা তাদের শিকারকে মেরে ফেলে এবং তাদের শিকার করার একটা পদ্ধতি আছে। তারা মাছ চুরি করে খায় এবং তারা মানুষের কাছে মাছ চাইতেও আসে, কিন্তু চাইতে যখন আসে তখন তারা তাদের প্রিয়জন বা বন্ধু বা পরিবারের কারোর রূপ নিয়ে আসে। মানে আপনি তাকে দেখতে পাবেন, কিন্তু তাকে দেখতে হবে হয় আপনার বাবার মতো, বা আপনার কাকার মতো, বা আপনার ছেলের মতন, আপনার ভাইয়ের মতন। আপনি তাকে দেখে চিনতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না যে এই মানুষটা সেই মানুষটি নন, এটা অন্য কিছু। হয়তো আপনি বুঝতে পারবেন, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে, কারণ তার মধ্যে কিছু অস্বাভাবিকতা আপনি লক্ষ্য করতে পারবেন। যেমন সে হয়তো কথা কম বলবে, কথা বললেও তার ভয়েস অন্যরকম হবে, তার চালচলন আলাদা রকম হবে, তার চোখের দৃষ্টি আলাদা হবে। তো সেইটা থেকে আপনি বুঝতে পারলেও পারতে পারেন। আর যদি প্রথমেই বুঝতে পারেন বা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন, তাহলে আপনি একটু খুঁজে দেখবেন তার হাতে বা তার কাছাকাছি কোনো পোটলা টাইপের কিছু আছে কি। কারণ ওটাই বাকের প্রধান অস্ত্র, বলবো না, তার ওটাই একমাত্র সম্পত্তি। এবং সেই পোটলা টাইপের বা ওই যেটাকে থলি বলে, যেটাকে কিছুটা ওই বটুয়া টাইপের দেখতে হয়, ওই জিনিসটার মধ্যেই নাকি তার পাওয়ার বা তার শক্তি সব সঞ্চিত থাকে। তো এই বাঘ কখন আসে? ধরুন একটা অমাবস্যার রাত বা এমনি রাত, কারণ অমাবস্যায় তো ভূতেদের দৌরাত্ম্য একটু বেশি হয়, তাই ওটা বললাম আর কি। তো রাত্রিবেলা তারা জলাশয়ের আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায় এবং যারা মাছ ধরতে যান, জেলে যারা, তাদের সাথেই সব থেকে বেশি এই বাঘ জিনিসটার সাক্ষাৎ হয়। তো তারা কি করে, ধরুন সেই জেলে মানুষটি নৌকা করে বা ডিঙি করে সে মাছ ধরছে জাল দিয়ে, এবং সে বুঝতে পারলো তার ডিঙিতে এতক্ষণ সে একা ছিল, কিন্তু এখন সে একা নয়। তখন সে দেখতে পেল যে যে মানুষটা তার সামনে এখন বসে আছে, সেই মানুষটা হয়তো তার প্রিয়জন কেউ। এবং তার খুব অবাক লাগবে যে আমি তো একা এসেছিলাম, এই মানুষটা কোথা থেকে এলো। তখন যদি সে বুঝতে পারে যে এটি, যে মানুষটা তার সামনে এখন বসে আছে, সে সাধারণ কোনো মানুষ না বা আদতেই কোনো মানুষ নয়, তখন সে কি করে, মানে তার ওই বাকের যে ডিমান্ড থাকে, তার যে চাহিদা, তার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রথমত আপনি যত কটা মাছ ধরেছেন তাকে দিতে হবে, এবং সেকেন্ডলি আপনার প্রাণ সে নেবে। তো বাঘ এভাবে আসে, মাছ চাইতে আসে, এবং আলটিমেটলি সে সেই মানুষটিকে যাকে দেখা দেয় তাকে ওই জলাশয়ের পাঁকে বা কাদার মধ্যে ডুবিয়ে মেরে ফেলে, বা জলে ডুবিয়েও মারতে পারে। বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে বা শোনা গেছে গল্প, সেটা হচ্ছে যে তারা খুব নৃশংসভাবে খুন করে আর কি সেই মৃতদেহগুলো, যাদেরকে বাঘ দেখা দিয়েছে বা বাঘ ধরেছে বলা যায়। তো সেই বাঘ তাদেরকে পাঁকের মধ্যে
ঢুকিয়ে মেরে রাখে বা মেরে ঢুকিয়ে রাখে। কেমন করে? তার পা দুটো কাদার বাইরে থাকে এবং প্রায় পেট অবধি কাদার মধ্যে ডুবোনো থাকে। খুবই নৃশংস এবং খুব সাংঘাতিক একটা দৃশ্য, দেখার যোগ্য নয়। তো এইভাবে তারা মেরে ফেলে। তো যেটা বলছিলাম পোটলার কথাটা, তো এটা বলা হয় যে বাঁকের কাছে একটা পোটলা বা বটুয়া টাইপের একটা কিছু থাকে, যেইটা মধ্যে তার পাওয়ার বা তার শক্তি সব সঞ্চিত থাকে। প্রথম কথা, আপনি যদি বাঁককে মেরে ফেলতে চান বা বাঁককে, সে তো মরাই, তো ভূত আর কীভাবে মরবে, বা তার থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে প্রথম উপায় হচ্ছে আপনি ওই পোটলাটা আপনার কাছে নিয়ে নিন এবং সেটা বিনষ্ট করে ফেলুন। এটা যদি করা যায় তাহলে সেই এন্টিটিটা বিনষ্ট হবে, সে আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ফার্স্টলি। আর সেকেন্ডলি কি হয়, ওই পোটলাটা যদি আপনি নিজের কাছে রেখে নেন, মানে আপনি পজেস করে নিলেন, এখন আপনার অধিকারে চলে গেল, আপনার অধীনে চলে গেল সেই পোটলাটা, এবার বাঁক আপনার কেনা গোলাম হয়ে থাকবে, জাস্ট লাইক আলাদিনের যে জিন, ওরকম টাইপের ব্যাপার। এবার আপনি তাকে নিয়ে হয়তো কিছু করাতে পারবেন, বা সে আপনার সাথে সাথে থাকবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই পোটলা জিনিসটা তাদের সাথে সব সময় থাকে, যেটার মধ্যে তাদের পাওয়ার থাকে, এবং এই পোটলাটাকে ওরা খুব সামলে রাখে বা সবার থেকে আড়ালে রাখে। তো যদি এরকম হয় যে আপনি ধরুন রাত্রিবেলা বেরিয়েছেন আসামের জঙ্গলে, বা নদী নালা দিয়ে আপনি নৌকো করে যাচ্ছেন এবং এমন একজন মানুষকে, অস্বাভাবিক মানুষকে, যে আদতেই মানুষ নয়, এমন কাউকে আপনি দেখতে পেলেন এবং তার কোমরে বা তার হাতে বা তার পায়ের কাছে একটা পোঁটলা টাইপের জিনিস আছে, তবে সাবধান হয়ে যাবে, সে বাঘ হলেও হতে পারে, এবং চেষ্টা করবেন সেই পোটলাটার দিকে নজর রেখে আপনি ওটাকে হাতাতে পারেন কিনা। এবার সেটাকে আপনি বিনষ্ট করুন বা ওটাকে আপনি নিজের কাছে রেখে বাঘ পুষবেন কিনা, সেটা আপনার ব্যাপার।